গুড ইভিনিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো 14ই সেপ্টেম্বর। আগামীকাল সৌরভের জন্মদিন 15ই সেপ্টেম্বর, তোমরা অনেকেই জানো। তো এখন আমি একটু বেরিয়েছি, কারণ আজকে সারাদিন বৃষ্টি হয়েছে। সকালে সেরকম কিছু বেরোতেও পারিনি, কিছু বাজারও করতে পারিনি। তো এখন বেরিয়েছি, কিছু টুকটাক জিনিস কিনবো, মিষ্টি টিষ্টি সব কেনার আছে, কেক কিনবো। আমি একাই বেরিয়েছি, ডলু, মা, সৌরভ সব বাড়িতেই আছে। তো এখন মিষ্টি কিনতে এসেছি, আর দেখা যাক কী পাই। এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে, জানি মানে সকাল থেকে এত বৃষ্টি। ওই একটুখানি বেরিয়েছি, ভিজে ভিজতে ভিজতে বাড়ি চলে এসেছি। তো মিষ্টি আর কেক কিনে নেবো, আর একটা স্পেশাল কেক কিনবো, যেটা আজকে রাতে কাটা হবে, সেটা তোমরা রাতে দেখতে পারবে। ঠিক আছে, তো চলো ব্লগটা দেখতে থাকো। ব্লগটা কাল অবধি কন্টিনিউ করব। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। সঙ্গে থেকো, দেখতে থাকো। তো রাত 12টা এখন বেজে গেছে, আর এখন একটু ছোট্ট একটা সেলিব্রেশন করছি। ডলু এখানে ঘুমিয়ে পড়েছে। ডলু অন্যদিন ঘুমায় না। আমি ডলুর আর সৌরভ থাকবে বলে এই কেকটা এনেছি, একটা রেড ভেলভেট কেকের ওপরে তো নাম লেখা যায় না ছোটোগুলো। তা আমি বললাম যে এটা একটা লিখে দাও বাবা বলে, তাতে ডলু থাকবে, ডলু আর সৌরভ কেকটা কাটবে। কিন্তু ডলু আজকে ঘুমিয়ে পড়লো, আর কি করা যাবে, কাল সকালেই সব কিছু হবে। আর তোমরা সবাই উইশ করেছো, খুব ভালো লেগেছে সবার আমাদের। তো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বলে তোমাদেরকে ছোট করবো না, তোমরা আমার বন্ধু, ফ্যামিলি মেম্বারের মতো। তো খুব ভালো লাগলো। শুধু এখানে বয়া বাচ্চা দেখো, আর ডলু ঘুমিয়ে পড়েছে। তো দেখাই যাক, কালকের দিনটা খুব ভালো করে আমরা সেলিব্রেট করবো ডলুকে সঙ্গে নিয়ে। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Saurabh, happy birthday to you। এখন রাত 12টা বাজে, সেই জন্য এখন ছোট্ট একটা কেক দিয়ে সেলিব্রেশন হচ্ছে। এটা তুমি খাও, আমার হয়ে তুমি খাও। কালকে হবে আসল। সবাই বার্থডে উইশ করে দাও বার্থডে বয়কে, যেন সারা জীবন ভালো থাকে, এইভাবে সুস্থ থাকে, হাসি খুশি থাকে, সবাইকে যেন ভালো রাখতে পারে। ব্যাস, আর কিচ্ছু চাই না। গুড নাইট বলে দাও। গুড নাইট। আর Thank ওই দিক থেকে উইশ করছো, তার জন্য আমি এখান থেকে থ্যাংক ইউ সবাইকে জানিয়ে দিচ্ছি। দেখা হবে কালকে। দেখা হবে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। তো আজকে হলো 15 তারিখ, 15ই সেপ্টেম্বর। আজকে সৌরভের বার্থডে। তো তোমরা দেখেছো গতকালকে রাতে ছোট একটু সেলিব্রেশন করেছি। তো তোমরা অনেকে উইশ করছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমি সৌরভের বলে দিলাম, কারণ ও এখন ওয়াশরুম গেছে। ঠিক আছে, আর আমি এখন সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ ডলুকে নিয়ে যাচ্ছি এখন ভ্যাকসিনেশন করাতে। এই যে আমার ডালাই, এই যে ডলু। কালকে ডলু ঘুমিয়ে পড়েছে, কালকে বাবার জন্য কেক আনলাম, আর ডলু ঘুমিয়ে পড়েছে। অন্যদিন ঘুমায় না ওই টাইমটায়, হ্যাঁ, কালকে ঘুমিয়ে পড়েছে। এখন মিমি, মামা, বাজার মামা সবাইকে নিয়ে এখন খেলা করছে। রেডি হবে, 10টার সময় ডক্টর আসবে। তো মা সকাল থেকেই এখন রান্না বান্না করছে। মাসিও আসেনি, একটু পরে আসবে। কারণ ভেবেছিলাম বাইরে কোথাও যাব, তারপরে মা বললো যে না, আমি জামাই ষষ্ঠীতে সেরকম কিছুই করতে পারিনি, তো সেই জন্য ওর বার্থডেটা
বাড়িতেই করা হোক। বাইরে যাওয়া তো লেগেই থাকে, তাই না? ঘরের যে আন্তরিকতাটা সেটাই সব থেকে বেশি দরকার। মা কী করছে চলো তোমাদেরকে দেখাই, আর আজকের ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। মাম্মাও আসবে, ওরও ছুটি আছে। আমি জাস্ট যাবো, ওকে ভ্যাকসিনেশনটা করিয়ে চলে আসবো, ঠিক আছে? চলো। তো এই দেখো মা আজ সকালবেলায় অনেকটা সকালবেলায় উঠেছে। সকাল সকাল উঠেই আজ রান্নাঘরে ঢুকে পড়েছে। আজ সৌরভের বার্থডে, বুঝলো তো? ওই জামাই ষষ্ঠীতে তো কিছু করতে পারিনি। এবার ধরো আমি তো মা, ওকে তো কিছু করে দিতে হবে বলো। আজকে জন্মদিন, সকাল সকাল উঠে পায়েস হয়ে গেছে, সব হয়ে গেছে। ওইগুলো হয়ে গেছে। আজকে ডলুকে একটু ভ্যাকসিন দিতে নিয়ে যাচ্ছে ওরা এখন। আমি এখন ওখানে মুগের ডাল বসেছি। আর কি রান্না পাঁচ করবো রকম বলো? ভাজা করবো, উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, তারপরে তোমার ভেন্ডি ভাজা, কাঁচকলা ভাজা, ফুলকপির তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি পাতুরি। চিকেন হচ্ছে না, কারণ ও খাবে না বলেই চিকেন দিয়েছে। খেতে যায় না, তাও চিকেন আমি খাই না, চিকেন অত ভালো লাগে না, চিকেন তো খাওয়াই হচ্ছে। হ্যাঁ। তার জন্য এখন একটু ভেটকিটা, মাছটা খেতে খুব ভালোবাসে, এমনি মাছ খায় না, ওই জন্য ভেটকি পাতুরি করবো একটুখানি। আর ওগুলো সব কিন্তু তোমরা মায়ের চ্যানেলে পেয়ে যাবে, দেখবে। আমি আস্তে আস্তে করে করি, ওরা একটু ডাক্তারখানাতে ঘুরে আসো, ঠিক আছে? সব একটু তারপর ভাজা চাপাচ্ছে এখন। এই কাটা হয়ে গেছে, এখানে দেখো পটল কাটা হয়ে গেছে, পটল কাটা হয়ে গেছে, আর এই দেখো এখানে ফুলকপি কাটা হয়ে গেছে, ফুলকপি একটু ভিনিগার দিয়ে জলে ধুয়ে রেখে দেবো। আর এখানে মুগের ডাল চাপানো হয়ে গেছে। মানে সকালবেলায় উঠে মা সবকিছু করেই নিয়েছে, পায়েসটা আস্তে আস্তে করে সব তাড়াতাড়ি করেছে। ঘটিছে আজকে, বুঝলো তো? অনেকটা তাড়াতাড়ি দিয়ে ওটা আমরা দেখি একটু আস্তে আস্তে করে করি, করতে তো হবে, ওরা ডাক্তারখানে যাবে ধরো। এই এ বাবা, হ্যাঁ জলে মাম থাকে বাবু। দেখো এই জলটার কি অবস্থা, এত ঘন, এত বৃষ্টি হয়েছে। সারাদিন সারা রাত মানুষের দুর্ভোগ। এই দেখো বাড়ি চলে এসেছি, চানা হয়ে গেছে, ডলুরও স্নান হয়ে গেছে। ডলু এখন এসেই ঘুমিয়ে পড়েছে। আর আজকে ভ্যাকসিনেশনটা হলো না, কারণ ডক্টর একটু তাড়াতে ছিল, সেই জন্য একটু চেক আপও করিয়ে নিয়ে চলে এলাম, কারণ একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছিলো। তো যাই হোক, হলো না, ওটা অক্টোবরের ফার্স্ট উইকে দেবো। তা এখন মা রান্না করছে, মা তোমাদের সাথে দুটো রান্নার রেসিপি শেয়ারও করবে। মামা আসছে, তো চলো। এখন বাড়িতে গাড়িটা বাজিয়েছে, আমি আর বেশি কথা বলতে পারবো না। আর কারণ কালকে আমি সকালবেলায় বাজারে বেরিয়েছিলাম, এত বৃষ্টি হয়েছে সকালবেলায়, ওই ভিজে ভিজে বাজার করেছি, আমার আবার গলাটা ভেঙেও গেছে, আর গলাতে ব্যথাও করছে। একটু গরম জলও খাচ্ছি, কারণ মানে যাচ্ছে তাই ভাবে ভিজেছি, যাচ্ছে তাই যেটাকে বলে। ঠিক আছে, তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো এখন এখানে রান্না হচ্ছে পটল ভাজা, উচ্ছে ভাজা করেছে, কাঁচকলা ভাজা করেছে। শুধু শাকটা আনতে পারিনি, কারণ মারাত্মক বৃষ্টি পড়ছিল, আর আনার মতো মানে সেই সুযোগটা আর পাইনি। তো এদিকে সব মোটামুটি রান্না হয়ে গেছে। আর এই দেখো এখানে আলু ভাজা, ভেন্ডি ভাজা সব কিছু হচ্ছে। মা আজকে সব কিছু একা হাতে করেছে, আমায় কিছু করতেও দেয়নি।
আর আমি এখানে কিছুটা বেলুন ফোলাচ্ছি, তো কারণ বেলুনগুলো কালকে এনেছিলাম, ডলু খেলতে ভালোবাসে বেলুন নিয়ে। আর দেখবে জন্মদিনে বেলুন, পায়েস, কেক ছাড়া কিন্তু বার্থডেটা একদমই অসম্পূর্ণ থেকে যায়, তাই না? কোনো কিছু হোক আর চাই না হোক, বেলুনটা আমার ঠিক না হলে ভালো লাগে না। তাতে কয়েকটাই ফুলিয়েছি, বেশি ফোলাইনি। এগুলো পরে সব ডলু নিয়ে খেলবে। তো কত কালারফুল দেখতে লাগছে না, তাই বলো? আর আমি এখানে এখন কি বানাচ্ছি জানো তো? জলজিরা হয় না, সেই জলজিরা প্রথমে কাপে দেবে, দিয়ে তারপরে লিমকা বা 7 আপ বা সোডা বা থামস আপ, যাই হোক যেটা খেতে পছন্দ করো সেটা দেবে। দেখবে খেতে কিন্তু খুব সুন্দর টেস্টি লাগে। এটা একবার বাড়িতে বানিয়ে খেও, খুব সুন্দর খেতে লাগবে। আমরা তো প্রায় এইভাবেই খাই। আমরা লিমকা আনলে বা অন্য কিছু আনলে ডাইরেক্ট না খেয়ে একটু জলজিরা মিশিয়ে দিই, খেতে খুব সুন্দর লাগে। ট্রাই করে জানিও বাড়িতে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy Birthday to you. birthday, ডলু বলো হ্যাপি বার্থডে। যা নাও নাও, কেক কাটো, কেক কাটো, কেক কাটো। বাবা কেক, বাবা কেক। নাও কাটো বলো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday Dolu. Happy birthday Dolu. Dolu, happy birthday to you. Happy birthday to you. সবারটা বলে দিয়েছে Happy টুটু birthday Dolu. ডলু তুমি একবার বলো। বাবা হ্যাপি বার্থডে বাবাকে তো খাই দিই চলো। বাবা হ্যাপি বার্থডে বাবা হ্যাপি বার্থডে লিঙ্গি দাও হ্যাঁ দাঁড়া, আগে ডলু একটু খাওয়াও। বাবা খাই ডলু একটু বাবাকে খাই দাও, বাবা খাই দাও বাবাকে খাই দাও। খাও। বলে বাবা লে বাবা 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 বাবা। ঠিক আছে ঠিক আছে। না খাবি খাওয়া। আমাকে দাও যাও আমি চললাম। হ্যাপি বার্থডে পাখি। বাবা বাবা বাবা। No, no, no. Oh no. Oh no! Oh no. Oh no! Oh no! দিয়েছি এবার আমি একটু খাওয়াবো। ভালো কেকটা? बर्थडे में क्रीम बनता है, হ্যাঁ अच्छे से बनता है अच्छे से बनता है। अरे ची 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 হ্যাপি বার্থডে ওরে সাবাস। আগেটা খাও, আগেটা খাও, আগে খাও, খাও আরো খাও, খাও।
একমাত্র জামাই, একমাত্র ছেলে জন্মদিন, তোমরা সবাই আশীর্বাদ করো যারা সুস্থ থাকে, ভালো থাকে। আজকে ওর জন্মদিনে সামান্য আমি একটু আয়োজন করেছি, পায়েসটা তো ওকে অবশ্যই করতেই হবে, তাই আমি একটু নিজের হাতে পায়েস খাই দিচ্ছি। ওরে বাবা, চোখে চলছিল। বাবা আমাকে জায়গা দে বাবা। ও এখানে কিচ্ছু খাওয়া যাবে না, পায়েসটা বড় কেমন হয়েছে? ফ্যান্টাস্টিক। আর সামান্য কিছু মিষ্টি, সামান্য। সৌরভ সব খাবে। একটা মিষ্টি। এই দিদা, সবুজটা খাও, হলুদটা খাও। এই রে, ও আগে হা করছে। আমার তো একটা হাতে হাঁপিয়ে দিতাম তো। আর তুমি দিও। হয়েছে? হ্যাপি বার্থডে বাবা। বাবাকে হ্যাপি বার্থডে বলেছো? বলো happy বাবাকে একটা হামি দিয়ে দাও। বাবাকে একটা হামি দিও। আমাকে আমি দিই। আর না আর দিও না। চলো চলো হয়ে গেল? এবার খাওয়া দাওয়া। ঠিক আছে, এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ, এবার খাওয়া দাওয়া শুরু হবে। নে। জোর কদবে সব খেতে হবে কিন্তু আজকে, সব খেতে হবে। সব খেতে হবে যা যা রান্না হয়েছে। আজকে পৌলমীর ইউটিউব চ্যানেলের কিছু সাবস্ক্রাইবার বন্ধুরা আছে যাদের আজকে তাদের জন্মদিন। আজকে জন্মদিন। আমি উইশ করব। এই নামটা দাঁড়া এক সেকেন্ড। নাম ভুলে গেছে, এক সেকেন্ড। নাম ভুলে। না, নাম ওইভাবে তো আমি কালকে রাতে উইশ করেছি কমেন্টে, ওগুলো আমি কমেন্ট করেছি। তো তার মধ্যে হচ্ছে একজনের নাম হচ্ছে প্রাপ্তি দাস। হ্যাপি বার্থডে টু ইউ। খুব ভালো করে আজকের দিনটা কাটাও, ঠিক আমার মতো করে। আর আরেকজন হচ্ছে শ্রিয়া সেন। হ্যাঁ, তাকে জন্মদিনে অনেক শুভেচ্ছা রইল পৌলমীর তরফ থেকে, আমার তরফ থেকে, ডলুর তরফ থেকে, সবার তরফ থেকে। খুব ভালো করে এনজয় করো। এই না, সবাই আশীর্বাদ করছি, সবাই আমার আশীর্বাদ গ্রহণ করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় বলবো, আজকেও বলবো। ঠিক আছে, টাটা বাই বাই। এবার ওদের খেতে দিচ্ছি। তো সৌরভের জন্মদিন তোমরা সবাই জানো, তার জন্য ছোট্ট একটু কিছু আয়োজন করেছি। এখানে আছে উচ্ছে ভাজা, এখানে কাঁচকলা ভাজা, এখানে পটল ভাজা, এখানে আলু ভাজা, আর এখানে ভেন্ডি ভাজা। ঠিক আছে, 5 রকম ভাজা করেছি। ফুলকপির তরকারি করেছি, মুগের ডাল করেছি, আর ভেটকি পাতুরি করেছি, আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি। দই মিষ্টি। শাকটা করা হয়নি কারণ বাজার যাওয়া হয়নি। বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছিল। চিংড়ি মাছের মালাইকারি এখানে হয়েছে। আর আছে দই, দই আছে, ফ্রুট চাটনি আছে, আর আছে ফ্রুট চাটনি, মিষ্টি। ব্যাস, এই হচ্ছে সব। আজকে মা একা হাতে নিজে নিজে করেছে। কি করবো বলো, বছরের জন্মদিন তো একবারই হয়, 5 বার তো আছে না বলো। সামনে বছর যদি না থাকি, বলা তো যায় না, না, কখন না। কি হয় না হয়। হ্যাঁ, একটা মাত্র জামাই, আমি তো জামাই বলি না সবাইকে, তোমরা সবাই জানো। ও আমার ছেলে। আর যেহেতু সৌরভের মা নেই, অনেক ছোটতে মা মরেছে, আমি ওর মা, আমি ওর শাশুড়ি। তো এখন আমরা সবাই লাঞ্চ করতে বসবো। সৌরভ আর বাবা খেয়ে নেবে, তারপরে আমরা সব এক এক করে খেয়ে নেবো।
তো চলো আজকের ব্লগটা এই অবধি একটু রাখছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সৌরভকে অনেক উইশ করেছো, আবারও বলছি থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের দিন নেক্সট একটা ব্লগে, নেক্সট একটা ভিডিওতে নতুন করে। আর এখানে এখন সৌরভ লাঞ্চ করছে। তো চলো টাটা আজকের মতো, দেখা হচ্ছে আবার পরের দিন।